আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি প্যারাগ্রাফ রাইটিং আলোচনা করতে চলেছি। প্যারাগ্রাফ রাইটিংটি ক্লাস 8, 9, 10, 11, 12 ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্যারাগ্রাফটি রাইট এ প্যারাগ্রাফ অন এডুকেশন শুড বি ফ্রি। প্যারাগ্রাফটির বিষয় কি? শিক্ষা সকলের জন্য বিনামূল্যে হওয়া উচিত। উইথিন 120 ওয়ার্ডস, 120 শব্দের মধ্যে। বাই ইউজিং দ্য পয়েন্টস গিভেন বিলো। নিচে কতগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোকে ভিত্তি করে কাজে লাগিয়ে প্যারাগ্রাফটা লিখতে হবে। 10 নম্বর আছে, 120 শব্দে লিখতে বলা হয়েছে। পয়েন্টসগুলি: ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, এটা একটা মৌলিক মানবাধিকার। শুড বি অ্যাক্সেসেবল টু অল, শিক্ষা সকলের কাছে সহজলভ্য হওয়া উচিত। বিয়ন্ড এনি ফিনান্সিয়াল ব্যারিয়ার্স, এখানে কোনো অর্থনৈতিক ভেদাভেদ মানা চলে না। এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিকে ক্ষমতা প্রদান করে। ইকুয়াল অপরচুনিটিস, সকলকে সমান সুযোগ দেয়। স্ট্রেংথেনস ডেমোক্রেসি, গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে। আপলিফটমেন্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস, পিছিয়ে পড়া ব্যক্তিকে সাহায্য প্রদান করে। গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, সরকারের সহযোগিতা, সরকারের উদ্যোগ। প্যারাগ্রাফটির টাইটেল শিক্ষার উচিত বিনামূল্যে হওয়া, মানে কি? এডুকেশন শুড বি ফ্রি। তোমরা যদি কোশ্চেনটা লক্ষ্য করো, ওখানে লেখা আছে সিঙ্গেল কোটেশনের মধ্যে, ওটা দেখে দেখে তোমরা লিখে দিবে এডুকেশন শুড বি ফ্রি। শিক্ষা বিনামূল্যে হওয়া উচিত। ফার্স্ট পয়েন্ট, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, শিক্ষা একটি মৌলিক মানবাধিকার এবং এটি সবার জন্য বিনামূল্যে হওয়া উচিত। তাহলে শিক্ষা একটি মৌলিক মানবাধিকার, তাহলে শিক্ষা মানে কি? এডুকেশন। এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। ফান্ডামেন্টাল হিউম্যান, HUMAN, হিউম্যান রাইট, RIGHT, রাইট, এবং এটি সবার জন্য বিনামূল্যে হওয়া উচিত। অ্যান্ড শুড বি, এবং হওয়া উচিত, অ্যান্ড শুড বি ফ্রি, বিনামূল্যে হওয়া উচিত। ফর এভরিওয়ান, সকলের জন্য। EVERYONE, স্টপ। বাংলায় বলা ছিল শিক্ষা একটি মৌলিক মানবাধিকার, এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, এবং এটি সবার জন্য বিনামূল্যে হওয়া উচিত। অ্যান্ড শুড বি ফ্রি ফর এভরিওয়ান। নেক্সট পয়েন্ট, শুড বি অ্যাক্সেসেবল টু অল, এটি অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর না করে সবার জন্য সহজলভ্য হওয়া দরকার। এটি অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর না করে সবার জন্য সহজলভ্য হওয়া দরকার। তাহলে এটা হওয়া সকলের কাছে সহজলভ্য হওয়া উচিত, এটা সকলের কাছে সহজলভ্য হওয়া উচিত। ইংলিশ কি? ইট মাস্ট বি অ্যাক্সেসেবল, ACCESSIBLE, ইট মাস্ট বি অ্যাক্সেসেবল টু অল, সকলের কাছে সহজলভ্য হওয়া উচিত। অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি না করে, রিগার্ডলেস অফ ফিনান্সিয়াল স্ট্যাটাস, রিগার্ডলেস অফ ফিনান্সিয়াল স্ট্যাটাস, স্টপ। বাংলায় সেন্টেন্স ছিল এটি অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি না করে সবার জন্য সহজলভ্য হওয়া দরকার। ইংলিশে কি লেখা হয়েছে? ইট মাস্ট বি অ্যাক্সেসেবল, এটা সকলের কাছে, মাস্ট বি অ্যাক্সেসেবল টু অল, এটা সকলের কাছে সহজলভ্য হওয়া উচিত। রিগার্ডলেস অফ ফিনান্সিয়াল স্ট্যাটাস, কার কি ফিনান্সিয়াল স্ট্যাটাস সেটা দেখার দরকার নয়। শিক্ষা একটি মৌলিক মানবাধিকার। নেক্সট পয়েন্ট, বিয়ন্ড এনি ফিনান্সিয়াল ব্যারিয়ার্স, অনেক শিশু শিক্ষার সুযোগ পায় না কারণ তাদের পরিবার স্কুলের খরচ বহন করতে পারে না। তাহলে অনেক শিশু শিক্ষার সুযোগ পায় না, মেনি চিলড্রেন
মেনি চিলড্রেন, CHILDREN, মেনি চিলড্রেন, তারা শিক্ষার সুযোগ পায় না। আমি যদি বলি তারা পড়তে পারে না, ক্যান নট স্টাডি, ক্যান নট স্টাডি, তারা পড়তে পারে না। বিকজ, কারণ, BECAUS, বিকজ, কারণ তাদের পরিবার স্কুলের ফিজ দিতে পারে না। বিকজ দেয়ার, THEIR, দেয়ার ফ্যামিলিজ, FAMILIES, বিকজ দেয়ার ফ্যামিলিজ ক্যান নট অ্যাফোর্ড, অ্যাফোর্ড করতে পারে না, ক্যান নট অ্যাফোর্ড, AFFORD, ক্যান নট অ্যাফোর্ড স্কুল ফিজ, SCH স্কুল ফিজ, FEE, স্টপ। বাংলা ছিল সম্পূর্ণ আলাদা, ইংলিশ হয়ে গেছে সম্পূর্ণ আলাদা। অনেক শিশু শিক্ষার সুযোগ পায় না কারণ তাদের পরিবার স্কুলের খরচ বহন করতে পারে না। সেটা আমি লিখেছি মেনি চিলড্রেন ক্যান নট স্টাডি, তারা পড়াশোনা করতে পারে না। বিকজ, কারণ দেয়ার ফ্যামিলিজ ক্যান নট অ্যাফোর্ড স্কুল ফিজ, কারণ তাদের পরিবার স্কুল ফিজ দিতে পারে না। সেন্টেন্স, বিনামূল্যে শিক্ষা আর্থিক বাধা দূর করে এবং সবাইকে শিখতে সুযোগ দেয়। তাহলে বিনামূল্যে শিক্ষা মানে কি? ফ্রি এডুকেশন, ঠিক কি ঠিক নয়? তাহলে ফ্রি এডুকেশন, ফ্রি এডুকেশন কি দূর করে? আর্থিক বাধা দূর করে। তাহলে রিমুভস, REMOVES, রিমুভস। আর্থিক বাধা মানে কি? ফিনান্সিয়াল ব্যারিয়ার্স, ফিনান্সিয়াল, FINANCIAL, ফিনান্সিয়াল ব্যারিয়ার্স, BARRIERS, ফিনান্সিয়াল ব্যারিয়ার্স। এবং সবাইকে শিখতে সুযোগ দেয়, অ্যান্ড অ্যালাউজ এভরিওয়ান টু লার্ন, অ্যান্ড অ্যালাউজ এভরিওয়ান, এটা ALLOWS, অ্যালাউজ এভরিওয়ান, EVERYON, অ্যান্ড অ্যালাউজ এভরিওয়ান টু লার্ন, LEARN, স্টপ। বাংলায় বলা আছে বিনামূল্যে শিক্ষা আর্থিক বাধা দূর করে এবং সবাইকে শিখতে সুযোগ দেয়। ফ্রি এডুকেশন রিমুভস ফিনান্সিয়াল ব্যারিয়ার্স, আর্থিক বাধা দূর করে, অ্যান্ড অ্যালাউজ এভরিওয়ান, প্রত্যেককে সুযোগ দেয়, টু লার্ন, শেখার। নেক্সট পয়েন্ট, এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস, এটি ব্যক্তিকে ক্ষমতায়িত করে, তাদের জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে ভবিষ্যৎ গঠনে সাহায্য করে। তাহলে এটা ক্ষমতা প্রদান করে মানে কি? ইট এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস, তাই না? ইট এম্পাওয়ার্স, EMPOWERS, ইট এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়াল, INDIVIDUALS, ইট এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস, তাদের জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে ভবিষ্যৎ গঠনে সাহায্য করে। গিভিং দেম, GIVING, গিভিং দেম, তাদেরকে দেয়, নলেজ, জ্ঞান দেয়, যেটা ভবিষ্যৎ গঠনে খুব দরকার, KNOWLEDGE, গিভিং দেম নলেজ। আর কি দেয়? দক্ষতা দেয়, অ্যান্ড স্কিলস, SKILLS, স্কিল, দক্ষতা দেয় কি করতে? ভবিষ্যৎ গঠনে, ফর এ বেটার ফিউচার, ফর এ বেটার, BETTER, বেটার ফিউচার, FUTURE, স্টপ। বাংলায় বলা ছিল এটি ব্যক্তিকে ক্ষমতায়িত করে, ইট এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস, তাদের জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে ভবিষ্যৎ গঠনে সাহায্য করে। গিভিং দেম, তাদেরকে দেয়, নলেজ অ্যান্ড স্কিলস, দক্ষতা জ্ঞান, ফর এ বেটার ফিউচার, ভালো ভবিষ্যতের জন্য। নেক্সট পয়েন্ট, ইকুয়াল অপরচুনিটিস, ফ্রি শিক্ষা সকল শিক্ষার্থীকে সমান সুযোগ প্রদান করে। ফ্রি শিক্ষা, ফ্রি শিক্ষা মানে কি? যখন শিক্ষা ফ্রি হয়, হোয়েন এডুকেশন ইজ ফ্রি, হোয়েন এডুকেশন ইজ ফ্রি, যখন শিক্ষা বিনামূল্যে থাকে, তখন সমস্ত ছাত্রছাত্রী সমান সুযোগ পায় সফল হওয়ার। অল দ্য স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রী, অল দ্য স্টুডেন্টস, STUDENTS, অল দ্য স্টুডেন্টস,
সমান সুযোগ পায়, গেট ইকুয়াল অপরচুনিটিস, গেট ইকুয়াল EQUAL ইকুয়াল অপরচুনিটিস, OPPORTUNITIS, গেট ইকুয়াল অপরচুনিটিস সমান সুযোগ পায় সফল হওয়ার, টু সাকসিড, SUCCEED, স্টপ। বাংলায় একটুখানি সেন্টেন্স ছিল, ফ্রি শিক্ষা সকল শিক্ষার্থীর সমান সুযোগ প্রদান করে, সেটা আমি এলাবোরেট করে দিয়েছি। হোয়েন এডুকেশন ইজ ফ্রি, যখন শিক্ষা বিনামূল্যে হয়, অল দ্য স্টুডেন্ট, তখন সমস্ত ছাত্রছাত্রী, গেট পাই ইকুয়াল অপরচুনিটি, সমান সুযোগ পায়, টু সাকসিড, সফল হতে। নেক্সট পয়েন্ট, স্ট্রেনথেন্স ডেমোক্রেসি, এটি গণতন্ত্রকে শক্তিশালী করে কারণ শিক্ষিত নাগরিকেরা ভালো সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এটি গণতন্ত্রকে স্ট্রেনথেন করে মানে কি, ইট অলসো স্ট্রেনথেন্স ডেমোক্রেসি, ইট অলসো স্ট্রেনথেন, লেখা আছে দেখে লিখে দেবে, STRENGTHENS, ইট অলসো স্ট্রেনথেন্স ডেমোক্রেসি, ডেমোক্রেসি, CRACY, ইট অলসো স্ট্রেনথেন ডেমোক্রেসি, যেহেতু শিক্ষিত নাগরিকরা ভালো ডিসিশন নিতে পারে, যেহেতু শিক্ষিত মানে এডুকেটেড, EDUCATED, যেহেতু এডুকেটেড সিটিজেন্স, CITIZENS, educated citizens make better, BETTR, better decision, DECISIONS, স্টপ। বাংলায় সেন্টেন্স, এটি গণতন্ত্রকে শক্তিশালী করে কারণ শিক্ষিত নাগরিকেরা ভালো সিদ্ধান্ত নিতে পারে। ইট অলসো স্ট্রেনথেন্স ডেমোক্রেসি, এটা গণতন্ত্রকে শক্তিশালী করে যেহেতু এডুকেটেড সিটিজেন, শিক্ষিত নাগরিকেরা মেক বেটার ডিসিশন, তারা ভালো সিদ্ধান্ত নিতে পারে। নেক্সট পয়েন্ট, আপলিফটমেন্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস, পিছিয়ে পড়া শ্রেণীর উন্নতির জন্য এটি গুরুত্বপূর্ণ, পিছিয়ে পড়া শ্রেণীর উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। তার মানে কি, ফ্রি এডুকেশন সাহায্য করে পিছিয়ে পড়া শ্রেণীদের উন্নতি করতে, এবং সমাজে যে একটা ইনইকুয়ালিটি ভাব আছে, অসমতা ভাব আছে, সেটাকে দূর করে। তাহলে ফ্রি এডুকেশন, EDUCATION, ফ্রি এডুকেশন হেল্পস, HELPS, helps in the upliftment. Free education helps in the upliftment of backward classes. Backward লেখা আছে BACKWARD, backward classes, CLASSES. Free education helps in the upliftment of backward classes, পিছিয়ে পড়া ছেলেদেরকে উন্নতি করে, and reduces REDUCES, and reduces, কমিয়ে দেয়, সোশ্যাল, সামাজিক, ইনইকুয়ালিটি মানে ভেদভাদ, ইনইকুয়ালিটি, স্টপ। একটুখানি করে বাংলায় লেখা আছে, সেটাকে আমি আরো বিস্তৃত ব্যাখ্যা করে দিই যাতে তোমাদের আরো সহজ হয় লিখতে। পিছিয়ে পড়া শ্রেণীর উন্নতির জন্য এটি গুরুত্বপূর্ণ। ফ্রি এডুকেশন মানে এটি মনে করে ফ্রি এডুকেশনটা, তাহলে ফ্রি এডুকেশন হেল্প সাহায্য করে ইন দ্য আপলিফটমেন্ট উন্নতিতে অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বা পিছিয়ে পড়া মানুষদের, অ্যান্ড রিডিউসেস আর কমিয়ে দেয় সোশ্যাল ইনইকুয়ালিটি, সমাজে যে অসমতা ভাব আছে সেটাকে দূর করে। নেক্সট পয়েন্ট, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, সরকারের উদ্যোগ। সরকারকে অবশ্যই বিনামূল্যে শিক্ষার জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে যাতে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তাহলে সরকারকে নিতে হবে। তাহলে সরকারকে উচিত, তাহলে গভর্নমেন্ট শুড, গভর্নমেন্ট GOVERNMENT, গভর্নমেন্ট শুড, SHOULD, শুড, গভর্নমেন্ট উচিত, নেওয়া, টেক, শুড টেক, নেওয়া উচিত, স্ট্রং, STRONG, স্ট্রং, স্ট্রং কি নেবে, স্ট্রং ইনিশিয়েটিভ নেবে, ইনিশিয়েটিভ লেখা আছে দেখে থেকে লিখবে, INITIA, ইনিশিয়েটিভস, TIVES, শক্তিশালী উদ্যোগ নেবে, টু প্রোভাইড, প্রদান করতে, PROVID, টু প্রোভাইড, প্রদান করতে,
ফ্রি এডুকেশন, ফ্রি এডুকেশন, ফ্রি FR ফ্রি এডুকেশন, EDUCATION। বিনামূল্যে শিক্ষা পরিষেবা প্রদান করতে সরকার একটি শক্তিশালী পদক্ষেপ নেবে, সো দ্যাট যাতে করে নো চাইল্ড কোনো শিশু ইজ লেফট লেফট বিহাইন্ড, কোনো শিশু পিছিয়ে যেন না পড়ে, BEHIND স্টপ। বাংলায় কি সেন্টেন্স ছিল? সরকারকে অবশ্যই বিনামূল্যে শিক্ষার জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে যাতে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত না হয়। গভর্নমেন্ট শুড টেক স্ট্রং ইনিশিয়েটিভ, দৃঢ় পদক্ষেপ, শক্তিশালী পদক্ষেপ নেবে টু প্রোভাইড, প্রদান করতে, ফ্রি এডুকেশন, বিনামূল্যে শিক্ষা প্রদান করতে, সো দ্যাট যাতে করে নো চাইল্ড, কোনো শিশু ইজ লেফট বিহাইন্ড, পিছিয়ে না পড়ে। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, একটি উন্নত শিক্ষিত সমাজ সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যায়, তাই না? তাহলে একটি উন্নত শিক্ষিত সমাজ তার মানে কি? বেটার, BETTER, বেটার, বেটার উন্নত শিক্ষিত, বেটার এডুকেটেড, EDUCATED, বেটার এডুকেটেড সোসাইটি, সিটা আমার লেখাটা হচ্ছে না, SOCIETY, বেটার এডুকেটেড সোসাইটি পরিচালনা করে টু লিডস টু এ ব্রাইটার ফিউচার, BRIGHTER, ব্রাইটার ফিউচার, উন্নত ভবিষ্যতের দিকে, কাদের জন্য? ফর অল, সকলের জন্য। স্টপ। বাংলায় বলা ছিল একটি উন্নত শিক্ষিত সমাজ সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যায়। আ বেটার এডুকেটেড সোসাইটি লিডস টু এ ব্রাইটার ফিউচার ফর অল, সকলের জন্য একটা উন্নত ভবিষ্যতের দিকে নিয়ে যায়।